গাজা দখল অভিযানের আগে সেখানে হামলা জোরদার করেছে ইসরায়েল। ইসরায়েলি বর্বরতায় সোমবারও ত্রাণ প্রার্থী সহ 17 জনের প্রাণ গেছে। 24 ঘন্টায় অপুষ্টিতে মারা গেছে শিশু সহ 5 জন। এদিকে উপত্যকার বাসিন্দাদের বাস্তুচ্যুত করার নেতানিয়াহুর পরিকল্পনাকে প্রত্যাখ্যান করেছে হামাস। অন্যদিকে গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে আলোচনার জন্য মিশরে যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী। বিশ্বকে বৃদ্ধাঙ্গুলি দেখে গাজা দখল পরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে নেতানিয়াহু সরকার। তবে দখল অভিযানের আগেই গাজায় হামলার তীব্রতা বাড়িয়েছে দখলদার বাহিনী। গেল দিনও ইসরায়েলি হামলায় প্রাণ গেছে বেশ কয়েকজনের, তাদের মধ্যে ত্রাণ প্রার্থীও আছেন। শুধু বোমা, বুলেট বা গুলির আঘাতে নয়, নিরীহ ফিলিস্তিনিদের অনাহারেও মারছে ইসরায়েল। গেল দিনও শিশু সহ কয়েকজনের প্রাণ গেছে খাদ্যাভাব ও অপুষ্টিতে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, ইসরায়েলি বাহিনী সচেতনভাবেই গাজাবাসীকে অনাহারে মারার কৌশল নিয়েছে। এদিকে গাজা শহর থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার ইসরায়েলি পরিকল্পনার নিন্দা জানিয়েছে হামাস। গাজাবাসীকে আশ্রয় ও মানবিক সহায়তা প্রদানে নেতানিয়াহুর প্রতিশ্রুতিকে স্পষ্ট প্রতারণা বলছে সংগঠনটি। হামাসের শঙ্কা, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে ওই এলাকায় নতুন করে গণহত্যা শুরু হবে এবং আরও অনেক মানুষ বাস্তুচ্যুত হবে। এমন পরিস্থিতিতে গাজা নিয়ে আলোচনার জন্য মিশরে যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী। অঞ্চলটিতে যুদ্ধবিরতির চেষ্টায় ইসরায়েল ও হামাসের মধ্যে মধ্যস্থতা করছে মিশর ও কাতার। আসমাতুলি, নিউজ 24।